পরিষদ আপনারা জানেন, আপনাদের এই এলাকার এই বৃহত্তর খোলাসরা এলাকার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সন্তানরা প্রবাসী আছেন, তারা একত্রে এই সংগঠন গঠন করলা। আজকে এই সংগঠন 7 বছর পূর্ণ করিয়া 8 বছর শুরু করতে যাচ্ছে। এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী আজকে দেশে বিদেশে বিভিন্ন দেশে পালিত হচ্ছে। আমরা এই 8ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পাশাপাশি আজকের এই মানে এই দিনে আমরা যে সুখবর হলো খোলাসরা কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারির কাজের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে মোটামুটি সংগঠনের পক্ষ থেকে একটা বড় অনুদান প্রদান করা হইব আর্থিকভাবে। আমরা বৃহত্তর খোলাসরা প্রবাসী ঐক্য পরিষদের দেশের প্রধান প্রতিনিধি জনাব মাওলানা ইখলাসুর রহমান ইতিমধ্যে বলছেন যে আমরা 1 লক্ষ প্রায় 30,000 টাকার মতন এই বাউন্ডারির কাজে শরিক হইলাম বৃহত্তর খোলাসরা প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে। এইরকম বৃহত্তর খোলাসরা প্রবাসী ঐক্য পরিষদ 7 জুলাই 2018 সালে প্রতিষ্ঠা লাভ করিয়া হাঁটি হাঁটি বাবা করিয়া এই 7 বছর এই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কোনো রুগী খবর শুনলে প্রস্তাব গেলে আমরা পাশে দাঁড়াইছি সাধ্য সামর্থ্য অনুযায়ী। এইরকম আমরা যে এতিম মেয়ের বিয়ের পাশে দাঁড়াইছি, আমরা সহযোগিতার হাত বাড়াইছি। শিক্ষা খাতে ছাত্রদের পাশে দাঁড়াইছি। করোনাকালীন সময়ে এই সংগঠনের পক্ষ থেকে, বন্যাকালীন সময়ে এই সংগঠনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। এইরকম যে কোনো দুর্যোগ প্রবণ মুহূর্তে মানে এলাকার পক্ষ থেকে যে কোনো প্রস্তাব গেলে ফিরাইয়া দেওয়া হয় না। এই সংগঠনের পক্ষ থেকে সাধ্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়। জকিগঞ্জের কেন্দ্রীয় যে মসজিদ জামে মসজিদ, এই মসজিদেরও জায়গা জমিন যখন খরিদ করা হয়েছিল তখনও এই সংগঠনের পক্ষ থেকে আমরা 1,20,000 টাকা দিয়া শরিক হয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা চলিয়া যার এই সংগঠনের কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। যখন যে প্রস্তাব হয় আমরা এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই সংগঠনের সভাপতি হইলা গিয়ে আমরা সেলিম আহমদ ভাই এবং একজাক মানে তরুণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদেরকে নিয়ে এই সংগঠন আমরা দক্ষ উপদেষ্টা মন্ডলী আছেন, তাদের পরামর্শে আমরা কার্যক্রম চালাইয়া যাই। এবং যাদের নাম না বললে নয়, দেশের প্রতিনিধি আমরা আসন প্রত্যেক গ্রাম থেকে একজন তান্তানোর পরামর্শে এবং তান্তানোর নেতৃত্বে আমরা মানে এই সংগঠন আগাইয়া যার দেশে বিদেশে। আপনারা সবাই এই সংগঠনের সবার লাগে দোয়া করবা। সংগঠনের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আমরা এই আজকের যে আমরা সংক্ষেপে অনুষ্ঠান শেষ করতাম চাইলাম, বর্ষপূর্তি উপলক্ষে সৌদি আরবও পালন করার, আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতও পালন করার। আর আজকে আমরা খোলাসরার এখানে আমরা ইতিমধ্যে মিলাদ দোয়া পরিচালনা করছেন, হুজুরে দোয়া করছেন এবং আমরা এই সংগঠনের দেশের প্রধান প্রতিনিধি তার সভাপতিত্বে উপস্থিত আমি খেয়ার পরিচয় দিলাম না। সবে সবরে চিনইন। আমরা সংগঠনের সবার লাগে দোয়া করবা, প্রবাসী সকল সবার লাগে দোয়া করবা। আর আমরাও আপনার তো সবার লাগে দোয়া করি। প্রবাসী সকলের পক্ষ থাকি আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি মাওলানা ইখলাসুর রহমান সাহেবের সংক্ষিপ্তভাবে কথা কইয়া আমি ক্ষমা চেয়ে নিলাম যে মিলাদ দোয়া শেষ হয়ে গেছে, সিন্নি বিতরণ করা হইতো। আমরা যে অনুদানটা প্রদান করার লাগে এই ব্যানারটা লাগাইয়া আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর বৃষ্টির দিন 5 মিনিটে 10 মিনিটে আমরা প্রোগ্রাম সংক্ষিপ্ত শেষ করলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই। অনেক অসহায় মানুষ রালিবেটিন, বিশেষ করে যারা অসুস্থ, এই প্রবাসী ঐক্য পরিষদের টেকার মাধ্যমে তারা অনেকটা সুস্থতা লাভ করছে। আমি কামনা করি এই পরিষদটা দীর্ঘদিন জীবিত থাকুক, তারার মাধ্যমে এলাকায় উন্নতি লাভ করুক। আজকে এটা থাকার কারণে এই খোলাছড়া কেন্দ্রীয় জামে মসজিদ 1,24,000 টাকা বর্তমানে নগদ অনুদান পার। এটা ভবিষ্যতে থাকলে আরো আমরা ইনশাল্লাহ পাইমু, আমরা দাবি করতাম পারবো, তার কাছে কইতাম পারবো। সর্বশেষ তারার হায়াত কামনা করি আর তারা রুজি রোজগার আল্লাহ বরকত দিত। দেশ বিদেশে যারা
আল্লাহ বরকত দিত। দেশ বিদেশে যারা অবস্থানরত আছেন প্রত্যেকে এই সংস্থার সাথে জড়িত যত। আর সবচেয়ে সুন্দর টাকা নাই যে টাকা নিয়ে